আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি তওবার একটি বিস্ময়কর ঘটনা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইস, তোমার জন্য আক্ষেপ, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করবেন। হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা দূরে সরে গেলেন। এরপরে আবারও ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করলেন। আল্লাহর নবী একই জবাব দিলেন। তিনবার এমন করার পরে চতুর্থবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমাকে কিসের থেকে পবিত্র করব? হযরত মাইস বললেন, জিনার থেকে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হয়তো সে পাগল হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল নয়। আল্লাহর নবী বললেন, তাহলে সে হয়তো মদ খেয়েছে। একজন সাহাবী তার গাল শুকে দেখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, সে তো মদও খাননি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম দিলেন। ঘটনার 2-3 দিন পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা মাইজের জন্য ইস্তিগফার পাঠ করো। মাইস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তওবা করেছে, তার তওবা যদি সমস্ত উম্মতকে বন্টন করে দেওয়া হতো, তাহলে সমস্ত উম্মতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা। এর কিছুদিন পর একজন মহিলা আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য আক্ষেপ, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ তোমাকে পবিত্র করবেন। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আপনি কি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চান? অথচ আমি তো অন্তঃসত্ত্বা, আমার পেটে বাচ্চা রয়েছে, আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যই জিনা করেছো? মহিলা বলল, জি হ্যাঁ, আমি সত্যই জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে তো বাচ্চা রয়েছে, বাচ্চা প্রসব করো, তারপরে তোমাকে রজম দেওয়া হবে। একজন আনসারী সাহাবী সে ওই মহিলার দায়িত্ব নিলেন। মহিলা যখন বাচ্চা প্রসব করলো, আনসারী ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গামেদি মহিলা বাচ্চা প্রসব করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাচ্চাকে দুধ খাওয়াবে কে? একজন সাহাবী তিনি বললেন, আমি দায়িত্ব নিলাম তাকে লালন পালন করার জন্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে রজম দিলেন। অন্য এক রাওয়ায়াতে এসেছে, মহিলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, আমাকে রজম করুন, আমি তো গুনাহ করেছি, জিনা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার পেটে বাচ্চা রয়েছে, তুমি প্রসব করো, বাচ্চা দুনিয়াতে আসুক, তারপরে তোমাকে রজম দেওয়া হবে। মহিলা চলে গেলেন। যখন বাচ্চা হলো, তখন বাচ্চা নিয়ে রাসূলের কাছে উপস্থিত হলেন। আল্লাহ নবী বললেন, তোমার বাচ্চাকে দুধ খাওয়াবে কে? তোমার বাচ্চা বড় হোক, দুধ ছাড়ান দেখ, তারপরে তোমাকে রজম দেওয়া হবে। মহিলা অতঃপর কিছুদিন পরে আবার আসলেন বাচ্চাটি নিয়ে। যে অবস্থায় বাচ্চার মুখে একটি রুটির টুকরা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চা তো বড় হয়েছে, এবার আমাকে শাস্তি দিন, আমার বিচার করুন, আমাকে রজম দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোল থেকে বাচ্চাটি নিয়ে একজন মুসলিম ব্যক্তির কাছে দিয়ে বললেন, তুমি তাকে লালন পালন করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি গর্ত খননের আদেশ করলেন। বক্ষ পর্যন্ত একটি গর্ত খনন করা হলো। এরপরে সেই মহিলাকে সেই গর্তের মধ্যে রজম দেওয়া হলো। তাকে মানুষ ইট নিক্ষেপ করতেছিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় একটি ইট নিক্ষেপ করলেন, যার কারণে তার থেকে রক্ত ছিটে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে লেগেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে তিরস্কার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিদ সাবধান, এই মহিলা এমন তওবা করেছে, এরকম তওবা যদি কোনো বড় ধরনের জালেমও করতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমকে মাফ করে দিত। সম্মানিত সুধী মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গুনাহ মাফ করবেন। তবে তওবা করতে হবে ইখলাসের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সহিত তওবা করার তৌফিক দান করেন। আমিন।